হেই এভরিওয়ান, মাই ডিমনের এপিসোড 10 এর শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 10 এর শুরুতেই এখানে ডিমন আর গড দুজনে মিলে কথা কয়, যেখানে ডিমন গডকে জিজ্ঞেস করে যে আমি আমার পাওয়ার কখন পাবো। তখন গড বলে যে আমি তোমাকে হয়তো পাওয়ার দিছি, এটা সত্য, কিন্তু আমি তোমার কাছ থেকে তোমার পাওয়ার কেড়ে নিই নাই। তখন ডিমন বলে যে আপনি তাহলে কিভাবে আমি আমার পাওয়ারটা পাবো। তখন গড বলে এটা খুবই সহজ, তোমার পাওয়ার, তোমার ট্যাটু যার কাছে আছে তাকে মরতে হবে। তোমার ট্যাটু যখন কোনো শরীর পাবে না, তখন তোমার ট্যাটু তার আসল মালিকের কাছে ফেরত আসবে। তখনই তুমি একমাত্র বেঁচে থাকবে। আর তাছাড়া তুমি পূর্ণিমার চাঁদে আস্তে আস্তে তুমি একেবারে নিঃশেষ হয়ে যাবে। যখন পূর্ণিমা হবে তুমি নিঃশেষ হয়ে যাবে। পূর্ণিমার আগে তাকে মরতে হবে যার কাছে ট্যাটু আছে। তখন ডিমন বলে যে আপনি আমাদের সাথে এরকম কেন করতেছেন। তখন ঈশ্বর বলে যে আমি তোমাদের সাথে এরকম করতেছি না, এটা ভাগ্য। ভাগ্যর চাকা যেভাবে ঘুরে, হ্যাঁ আমি কিছু নিয়ম বানাইছি, ওই নিয়ম অনুযায়ী মানুষ নিজের কাজ করে, কিন্তু মানুষ নিজের কর্মের কারণে তার ভাগ্য হারায়, তার ভাগ্যে সবকিছু লেখা থাকে, যার কারণে মানুষ ঈশ্বরকে দোষী সাব্যস্ত করে। কিন্তু এটা ঠিক না, মানুষ নিজের কর্মের কারণেই সবকিছু করে। আমি শুধু রুলস বানাইছি, আর যা কিছু হয় সব ভাগ্যের চাকায় হয়, এগুলো কোনো কিছুই আমার হাতে নেই। এটা শোনার পরে এখান থেকে সিন শিফট হয়, যেখানে আমাদের জিনগায়ওয়ান জুকে বলে যে ডিমন একটা দানব, নরকের দানব, যে মানুষের খারাপ কিসমত নিয়ে মানুষের সাথে ডিল করে, যার কারণে মানুষ নরকের দিকে সরে যায়, মানে হেলের দিকে চলে যায়। আর তখন জু বলে ওঠে, তার দহি এত কিছু জানার পরেও দহি ডিমনের উপর বিশ্বাস করছে যে একটা শয়তান। তখন এখানে জিনগাইওয়ান বলে ও বিশ্বাস করছে কারণ ডিমন ভালো করে জানে মানুষের ফিলিংস নিয়ে কিভাবে খেলা করতে হয়, মানুষকে কিভাবে কনভিন্স করতে হয়, এগুলো সবকিছুই ডিমনের কাজ। তারপরে গায়ন আবার বলে যে দহির হাতে যে ট্যাটুটা আছে, ডিমনরা ওই ট্যাটু থেকে নিজের শক্তি পায়, যার কারণে দহির হাতে থাকার কারণে ডিমন এখন দহির সাথে থাকতে বাধ্য। ডিমন দহির সাথে থাকে জাস্ট বিকজ অফ ওর ট্যাটুটা দহির কাছে। এটা শোনার পরে তো জু পুরো অবাক হয়ে যায়, ওর তো পুরো মেন্টালি। আর এদিকে দেখানো হয় ডিমন এখানে গডকে বলে যে অন্য কোনো উপায় নেই দহিকে না মেরে, অন্য কোনো উপায় থাকলে বলতে। তখন গড বলে যে না, যখন সম্পূর্ণ চাঁদ বেরিয়ে আসবে, পূর্ণিমা যখন হবে, তখন ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে নিজে থেকেই থেমে যাবে, আর তখন ভাগ্য ডিসাইড করবে কি করতে হবে। আর এটা শোনার পরে তো ডিমন প্রচুর চিন্তায় পড়ে যায়। জু সারা রাত ধরে রিসার্চ করে, ডিমন সম্পর্কে সব কিছু রিসার্চ করে আর সব তথ্যগুলো পড়ে। আর এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় সুকমিন আমাদের বসে বসে ডিমনের যে লাস্ট কথা, যেখানে ডিমন কিছু একটা সার্চ করতেছিল আর ওর ডিরেক্টর এসে বলছিল, মানে মিস্টার পার্ক এসে বলছিল যে আপনি কি খুঁজতেছেন। এই ভয়েস রেকর্ডটা উনি বারবার শুনে, এরপরে আর কোনো ভয়েস রেকর্ড উনি শুনতে পারে না। এটা সুকমিন শুনে, আর তখনই আমাদের কাছে এখানে কিমসেরা আসে। কিমসেরা এসে দহির যে স্ট্যাম্প লাগানো কাগজ, ওটা সুকমিনের হাতে তুলে দিয়ে চলে যায়। আর এখানে সুকমিন পাস্টের একটা কথা মনে করে, যেখানে 2006 সালে মেরিন ইন্ডাস্ট্রির মানে চেয়ারম্যান জুইও সা কোনো একটা কারণে কোম্পানির তরফ থেকে সবাইকে সরি বলে, আর এইটা নিউজ পেপারে ছাপানো হয়। তখনই প্রথমবার দহিকে নিয়ে জুইও সা নিজের ভিলাতে আসে। সুকমিনও ওখানে থাকে। সুকমিন প্রথমবারে এসে দহির সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়ায় দেয়, আর এখানে সিন কাট হয়ে যায়। আর তারপরে এখান থেকে দেখানো হয় প্রেজেন্টে সুকমিন টাইম দেখে, যেখানে 9টা 45 বাজে। তারপরে নিজের ফোনের ভিতরে গিয়ে কি একটা মেসেজ জানি ডিলিট করে। আর এখানে দেখানো হয় 9টা 45-এর সময় সেম টাইমে আমাদের যে নদয়ং আছে, ও বাসার কাছে আসে। আর তখনই দেখানো হয় সুকমিন যে যা যা করে, মানে সুকমিনের ফোনে যা যা আসে সব কিছু ওর ফোনেও আসে। মানে ও সুকমিনের ফোনটা কপি করে ওর আরেকটা ফোনে রাখছে, যে ফোনটা ওই যে এর আগের বার গাড়িতে সুকমিন খেয়াল করছিল ওই ফোনে। মানে সুকমিন যা করে এখানে ও ওর ফোনে সেম টু সেম দেখে। আর এখান থেকে সিন শিফট হয়ে আসে আমাদের ডিমনের কাছে। ডিমন রুমে ঢুকে ভাবতে থাকে দহির কথা আর ওই গডের কথা ভেবে, তারপরে দহির কাছে যায়। দহি ডিমনের জন্য কেক বানায়, ডিমন অনেক খুশি হয় কেকটা দেখে। তারপরে দহি আদর করে কেকটা খাওয়ায় দেয়। ডিমন বলে যে তুমি কেক বানাইতে এক্সপার্ট না। তখন দহি বলে হ্যাঁ আমি এক্সপার্ট। তখন ডিমন কেকটা খেয়ে দহি জিজ্ঞেস করে কেমন হয়েছে। ডিমন বলে খুব ভালো, অনেক ভালো হয়েছে। তখন দহি বলে তাহলে আমাকেও চেখে দেখা দরকার। তখন ডিমন কেকটা নিয়ে বলে না না, এত সুন্দর কেক চেখে দেখে তুমি কেন খাবা, এটা চেখে দেখা লাগবে না, এটা থাকুক আমার কাছে থাকুক। তাও দহি জোর করে চেক করে, আর কেকের মধ্যে চিনির জায়গায় লবণ দিছে। সো তোমরা ইমাজিন করতে পারতেছো কেকটা কত মজা হয়েছে। আর এটা খাওয়ার পরে দহি বলে যে আহা এত বাজে হয়েছে, আমি তো লবণ দিয়ে ফেলছি, তা তুমি মিথ্যা কথা কেন বলছো। তখন ডিমন বলে মিথ্যা কথা কেন, আজকাল তো সল্টেড বাটারও চলে, সো এই কেকটাও কেন চলবে না, এই কেকটাও ট্রেন্ডে থাকবে, তুমি এই কেকটা নিজের অফিসে লঞ্চ করতে পারবা নতুন ফুড প্রোডাক্ট হিসেবে।
তখন দহি বলে যে হচ্ছে তাহলে এত মজা হয়েছে, তাহলে তুমি খাও সল্টেড বাটারের মতো। তারপরে ডিমনকে আরেক চামচ খাওয়াতে দেয়, ডিমন তো হাই করতে চায় না, তারপর মানে ফাজলামি করে। তারপর দহি আর ডিমন বারান্দায় বসে বসে চাঁদ দেখে। তখন ডিমন দহিকে জিজ্ঞেস করে এটা যদি দুনিয়ার শেষ দিন হতো তাহলে তুমি কি করতা? তখন দহি বলে যে হচ্ছে শেষ দিন হইলে আমি ভয় পাইতাম না, কারণ তুমি আমার কাছে আসো, আমি কখনোই ভয় পাবো না। তখন ডিমন বলে না, শেষ দিন হলে তুমি কি করতা? তখন দহি অনেক কিছু বলে যে রাস্তায় রাস্তায় ঘুরতাম, সারাক্ষণ তোমার সাথে থাকতাম, অনেক কিছু বলে। লিমন এত কিছু শোনার পরে লিমন হচ্ছে বলে যে আচ্ছা ঠিক আছে। তারপরে দুজনে মিলে হচ্ছে মুভি দেখে। মুভি দেখার সময় দহি বলে যে আমি রাত জাগতে এক্সপার্ট। তো ডিমন বলে ঠিক আছে আজকে সারা রাত জাগবো আমরা, ঠিক আছে। দহি মানা করে কিন্তু ডিমনের ইনসিস্টে দহি রাজি হয়ে যায়। তারপরে সারা রাত জেগে জেগে ওরা মুভি দেখে। মুভি দেখার পরে এখানে দহি ভূতের মুভি দেখে তো অনেক ভয় পায়। ভয় পেয়ে দেখো পপকর্ন উঠায়, দেখো ডিমনের অবস্থা দেখো। তারপরে দহি হাসতে থাকে আর হচ্ছে ডিমন বলে যে হচ্ছে তোমরা শুধু শুধু এত মুভি দেখে কেন ভয় পাও? তখন দহি বলে ডিমনটা তো কোনো কিছুতে ভয় পায় না, তাই না? তখন ডিমন বলে যে এই ফালতু মুভি দেখে কোনো ভয় পাওয়ার কি আছে। তারপরে দহি মুভি দেখতে দেখতে ঘুমায় যায়। ডিমন পরে দহিরে বিছানায় শুয়ে দিয়ে দহিকে বলে যে আমিও ভয় পাই, আমি ভয় পাই, তোমাকে হারাইতে ভয় পাই, যেই দুনিয়ায় তুমি থাকবে না ওই দিনে আমি যাইতে ভয় পাই। এগুলো বলে আর ডিমন সরাসরি চলে আসে আমাদের গডের কাছে, যেখানে গড এখানে তাস খেলতেছিল। তখন ডিমন গডকে বলে এখন কি কোনো টাস্ক খেলার সময়, আপনি টাস্ক খেলতেছেন? এই জন্য তো বলি দুনিয়া তো 12টা বেজে আছে কেন। এটা শোনার পরে তো গড পুরো চুপ হয়ে যায়। তখন বলে যে তুমি যাওয়ার সময় দুঃখী হয়ে চলে গেছিলা, এখন আসছে একটা অন্যরকম চোখের মধ্যে চমৎকার নিয়ে, মানে কি অবস্থা কি হলো কিছু বুঝলাম না। তখন ডিমন বলে যে আমি দহি আর আমাকে দুজনকেই হচ্ছে সিলেক্ট করছি, আমরা দুজনের মধ্যে কেউই হারবো না, ট্যাটিও থাকবে দহিও যাবে না, কোনো কিছুই হবে না, দহিও মরবে না, আমার ট্যাটু আমার কাছে ফেরত আসবে। তখন গড বলে এটা ইম্পসিবল, এটা হবে না। তখন ওয়েটার যখন নিতে আসে, অর্ডার নিতে আসে, তখন গড তো নিজের মতো করে অর্ডার করে যে আমার জন্য 2টা ড্রিঙ্কস, আর ডিমন বলে আমার জন্য রেড ওয়াইন। তারপরে ডিমন বলে যে শুনছি রেড ওয়াইন নাকি হচ্ছে ঈশ্বরের চোখের পানি। গড বলে যে না আমি কখনোই কাঁদি নাই, তো এটা মিথ্যা কথা। তখন ডিমন বলে যে কখনো না হওয়া জিনিসও হয়। তখন ডিমন আবার বলে যে আমি দুজনকে করছি, চুজ করছি, আমিও থাকবো, আমার ট্যাটুও থাকবে আর দহিও থাকবে। তখন গড এখানে বলে যে না এটা হবে না, এটা কখনোই পসিবল না, একজন জিতলে আরেকজনকে হারতে হবে, এটাই রীতির নিয়ম। তখন ডিমন বলে যে নিয়মগুলো আপনিই বানাইছিলেন, আর আপনি এটাও বলছেন নিয়মগুলো বানাইছেন আপনি, কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের, তা আমি সিদ্ধান্ত নিচ্ছি দুইটাই হবে। তখন গড বলে তুমি একটা মানুষের মতো কথা বলতেছো, তুমি ডিমনের মতো কথা বলতেছো না। তখন ডিমন বলে যে হ্যাঁ মানুষের ফিলিংসটাই এরকম। একথা বলে ডিমন ওখান থেকে চলে যায়, যেখানে ও গুটি ছোড়ার মারে আর ওর হচ্ছে দুটাই হচ্ছে ওয়ান আসে। এটা দেখার পরে তো হচ্ছে ঈশ্বর ভাবে, কিছুক্ষণ ভাবার পরে বলে মানুষ কখনো নিজে স্বভাব ছাড়ে না। এই কথা বলার পরে এখান থেকে সিন শিফট হয়, যেখানে ডিমন চলে আসে ওর ক্লক রুমে। ডিমন ক্লক রুমে এসে পার্ককে জিজ্ঞেস করে যে যখন আমি আর দহি পানিতে পড়ছিলাম তখন কয়টা বাজছিল? তখন মিস্টার পার্ক বলে যে তখন 12:30 বাজছিল। আর ডিমন বলে ঠিক আছে। তখন পার্ক বলে তার মানে সব সমাধান পেয়ে গেছেন, ওই বুড়ি মহিলা কিছু বলতে পারছে, মানে অনেক কোশ্চেন করে। তারপর বলে ও তার মানে আপনি বেঁচে যাবেন। তখন ডিমন বলে যে ঠিক আছে আমি যদি ফেরত না আসি তাহলে আমার সব জিনিস নিলামে করে দিও, আমার জায়গায় তুমি সিইও হয়ে যাও, আর হচ্ছে জিনগায়নকে বলে আমি ওর থেকে অনেক দূরে চলে গেছি, আর আমার সব কিছু বেচে তুমি তোমার গাড়ি ইএমআইটা শুট করে দিও। এটা শোনার পরে তো পার্ক অনেক হয়ে যায়, বলে আপনার কিছু হবে? তখন ডিমন বলে আমি বলছি যদি, আমি বলছি যদি। এটা শোনার পরে তো পুরো চুপ হয়ে যায় পার্ক, আর এখান থেকে পরে সিন শিফট হয়। সকালবেলা দহি ডিমনকে খুঁজে ব্যালকনিতে খুঁজে পায়। ডিমন দহিকে জানায় যে আজকে তারা ঘুরতে যাবে। আর দহি বলে কোথায় যাবে? আর ডিমন বলে যে এই জায়গায় ওরা দুজনে অ্যাক্সিডেন্ট করছিল ওই জায়গায় ঘুরতে যাবে। তখন দহি বলে কেন? তখন ডিমন বলে পাওয়ার ফেরত নিয়ে আনার জন্য। তখন দহি অনেক খুশি হয়ে যায়, ওকে বলে দেয়, বলে ঠিক আছে আমরা হানিমুনেও যাইনি, সেই হিসেবে আমরা তাহলে ওই জায়গায় হানিমুনেও চলে যাবো। জায়গার নাম বলছে বাট আমার মনে নেই। আর হচ্ছে তারপর এখান থেকে সিন শিফট হয়ে দেখানো হয় কোম্পানিতে সবাই থাকে। আর দহি যখন কোম্পানিতে আসে ওর সাথে যখন মেশিনে দেখা হয় তখন দুজনের সাথে কথা বলে যখনই সামনে আগায় যায় তখনই দুজনের এর আগের দিন রাতের বেলা করা সব কাজের কথা মনে পড়ে। যেখানে দহি হচ্ছে মেশিনে এসে রে বলে যে হচ্ছে আমি তোমার ওভার টাইম করে আমি অনেক খারাপ। তখন মেশিন বলে যে নিজের কাজ থেকে তুমি শুধরায় যাও দহি, দহি এরকম কাজ করো না, অনেক খারাপ কাজ করো তুমি, এরকমভাবে বলে দুইজনেরই মনে পড়ে। দুইজনে এক ঝলক নিজের দিকে তাকায় দৌড়
দৌড় দিয়ে দহির নিজের রুমে চলে আসে, আর হচ্ছে মিশিন চলে যায় স্টোর রুমে, গিয়ে একটা জোরে চিৎকার দিয়ে আবার বেরোয় আসে। আর বেরোয় আসার পর সবাই যখন তাকায় থাকে তখন মিশিন বলে যে আমি আসলে ইঁদুর দেখছিলাম, এ কথা বলে চলে যায়। আর দহি তো নিজের রুমে এসে একেবারে পতা টতা সব লাগাই দেয়, মিশিনের দিকে তাকাইতেও পারে না, মানে দুইজনেই মদ খেয়ে যে মাতলামোটা করছে দুইজনেই তার জন্য লজ্জিত। সিন শিফট হলে মিস নাকে দেখানো হয়, যেখানে ও নিজের হচ্ছে মাথার ট্রিটমেন্ট করাচ্ছে, যেখানে ওর বডি গার্ড এসে বলে দেয় যে দহি পেপারে সাইন করে দিচ্ছে, চেয়ারম্যান হচ্ছে না। তখন নো বলে যে ও পেপারে সাইন পর্যন্ত করে দিচ্ছে, আর আমি এখনো জানতেই পারলাম না ওর নেক্সট চাল কি। মিস্টার পার্ক নিজের রুমে বসে বসে মিস্টার জংগুয়ানের সব কিছু দেখতে পেয়ে থাকে, মানে ডিমনের সব কিছু দেখতে থাকে আর আফসোস করতে থাকে, নিজে নিজে কথা বলতে থাকে যে এইভাবে চলে যাবে, তখন ভাবিনি সে এখন শক্ত হয়ে আছে। আর তখনই পাশে থাকায় মানে মিস্টার পার্ককে ডিমন সব কিছু খুলে বলছে, মিস্টার পার্ক সব কিছু জানে, যার কারণে মিস্টার পার্ক বসে বসে দুঃখ বিলাস করতেছে। আর তখনই পাশে আমাদের জিনগায়ওয়ান বলে কি নিয়ে দুঃখ বিলাস করতেছে, তখনই তো পার্ক একেবারে ভয়তে পিছনে ছড়ে যায় আর বলে জিনগায়ওয়ান তুমি কখন আসছো, আমি খেয়ালই করি নাই। তারপরে কথা ঘুরানোর চেষ্টা করে, কিন্তু জিনগায়ওয়ান জিজ্ঞেস করে তাও বলে না। তারপরে জিনগায়ওয়ান বলে আমার শো দেখতে আসবে তো, তখন এটা বলে যে হ্যাঁ আসবে, আসবে না কেন, এই কথা বলতে বলতে মিস্টার পার্ক কিনতে ফেলে। তখনই জিনগায়ওয়ানকে সব কিছু বলে দেয়, আর জিনগায়ওয়ান তো রেগে মেগে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরোয় যায়। আর তখন আমাদের মিস্টার পার্ক শান্ত করার চেষ্টা করে, বাট পারে না। আর এখানে দেখানো হয় নদ ও ইয়ং যখন ওর বাপের ওই যে ফোনটা কপি করে, যে আরেকটা ফোন আছে ওর কাছে, ওই ফোনটা যখন চেক করে তখনই ওর বাপ ওর রুমে আসে। আসার পরে মানে সুকমিন ওর রুমে আসে, সুকমিন আসার পরে বলে তুমি ওই মেয়েদের কাছ থেকে হচ্ছে ইয়ে করো নাই, দূরত্ব বাড়ায় নেও নাই। তখনই নদ ও ইয়ং বলে যে হ্যাঁ আমি ওদেরকে ছেড়ে দিছি, কথা বলে খাইতে চলে যায়, কারণ কিমসারা খাইতে থাকে। আর হচ্ছে সুকমিন হচ্ছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে ওর ছেলে সিগারেট খাইছে, ও যে সিগারেট খাইছে সেম সিগারেট খাইছে, সব কিছু সেম সেম করতেছে, এটা দেখে। দেখার পরে এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় ডিমন এখানে পুলিশ স্টেশনে আসে, যেখানে পুলিশ স্টেশনে এসে ও এখানে সবাইকে বলে যে আমার মনে হয় চাকুটা যদি আমার জন্য ওয়ার্নিং না থাকে তাহলে এটা দহির জন্য ওয়ার্নিং, আর দহির জন্য যদি এটা ওয়ার্নিং হয়ে থাকে তাহলে আপনাদের আমার একটা হেল্প করতে হবে, এই কথা বলে। এই কথা শোনার পরে তো হচ্ছে মানে পুলিশ স্টেশনে ওরা সবাই অবাক হয়ে যায়। এখান থেকে সিন কাট হয়ে যায়, আর জিন গায়েওয়ান সোজা চলে আসে দহির কাছে, দহির কাছে এসে সব কিছু সত্যি সত্যি বলে দেয়। আর তখন তো দহি বিশ্বাসই করতে পারে না, জিন গায়েওয়ান সত্যি বলে তো বলে এটা কোনো সমস্যা না, সত্যি বলার পরে আবার বলে যে তুমি ওকে বাঁচাইতে পারবা, এ কথা বলে ওর হাতে পয়জন ধরায় দেয়। মানে কি যাই হোক, দহি ওই পয়জনটা নিয়ে ভাবতে থাকে, আর তখনই দূর থেকে ডিমন আসে, ডিমন এসে জিনগায়ওয়ানকে জিজ্ঞেস করে তুমি দহিকে কি বলছো। আর তখন জিনগায়ওয়ান বলে যে এটা সত্যি সেটাই বলছে। দহি বলে তুমি সত্যি কথা বলো, এটা কি সত্য। ওই পয়জনটা ওর হাতেই থাকে। ডিমন কোনো উত্তর দেয় না। তার তখন দহি ওখান থেকে চলে যায় আর বলে কি যে আমার ভাবতে সময় লাগবে, গাড়ি নিয়ে ওখান থেকে বেরো যায়। যে ডিমন বলে যে জিনগায়ওয়ানকে বলে যে আমি তোমাকে বলছিলাম তোমার লিমিট ক্রস না করতে, তুমি তাও তোমার লিমিট ক্রস করছো, আমার তোমার জন্য কোনো ফিলিংস নেই, আর তুমি আমার জন্য মূল্যহীন, কথা বলে ওখান থেকে দহির পিছনে দৌড় মারে। কিন্তু দহি তো তখন গাড়ি নিয়ে চলে গেছে। দহি সারা জায়গা ঘুরে সারাদিন ভেবে তারপরে বাসায় আসে, ডিমন ওর জন্য বাসায় অপেক্ষা করে। দহি বাসায় আসার পরে ডিমনকে বলে আমরা দুজনে এটা একসাথে করতে পারবো, আমাদের দুজনের মধ্যে কেউই মানে মরবে না, আমরা ট্যাটু ফেরত নিয়ে ছাড়বো। ডিমন এই কথা শুনে এত খুশি হয়ে দহিকে জড়ায় ধরে, আর দহিও একটু শান্তির নিঃশ্বাস ফেলে। আর এদিকে দেখানো হয় জু দেখা করতে আসছে জিনগায়ওয়ানের সাথে। জু বলে দহির তো কোনো হচ্ছে ইয়ে নেই, প্রবলেম নেই, ডিমনের ট্যাটু ওর কাছে আছে, দহি তো কোনো বিপদে নেই। তখন জিনগায়ওয়ান এখানে কত বড় মানে কি বলবো, যাই হোক মানে কত বড় কি পলিটিক্স খাটায়। জিনগায়ওয়ান বলে যে ডিমনের সাথে আজকাল যারা থাকে তারা হয় কন্টাক্টের সাথে জাহান্নামে যায়, নাহলে নিজের লাইফে সারা জীবন জাহান্নামে যায়। জীবনের সাথে যেই পরিচিত হয় সে নিজের লাইফটা জাহান্নামে কাটায়, এইটুকুই। তখন জু বলে তাহলে তো আমার হচ্ছে এই কাজ করা যাবে না। তখন জিনগায়ওয়ান আবার কি জানে একটা বলতে চায়, আর তখন এখানে সিন কাট হয়ে যায়। তারপরে এখান থেকে সিন শিফট হয়, যেখানে ডিমন আর দহি দুজনের সমুদ্রের পাড়ে এসে বসে থাকে, হান রিভারের পাড়ে। যেখানে দহি ডিমনকে বলে যে এবার যদি তুমি ট্যাটু ফেরত পেয়ে যাও তাহলে এটা তোমার পারফেক্ট বার্থডে হবে ডিমন হওয়ার, তাহলে এবার থেকে তোমার বার্থডে কেক বানানো যাবে, আর আমি তোমার বার্থডে কেক বানাবো। এবার হচ্ছে লবণাক্ত বানাবো না, আমি মিষ্টি বানাবো। তখন ডিমন বলে তাও ভালো, আমি তাহলে আমার বার্থডে কেক কাটতে পারবো অ্যাট লাস্ট। দুজনের ওখানে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, আর রাতের বেলা দেখানো হয় এদিক দিয়ে হচ্ছে জিনগায়ওয়ান আর জু দুজনে মিলেও রওনা দিছে ওদের দিকে। আর ওরা যখনই রাত হয়ে যাওয়ার পরে
ডিমন দহিকে বলে যে চলো আমরা এখন যাই। তখন দুজনে মিলে গাড়িতে যেতে থাকে আর তখনই হচ্ছে মানে ওই জায়গায় ওই সেম স্পটে যেতে থাকে। আর তখনই গাড়ির ফিউল শেষ হয়ে যায়, ফিউল নেওয়ার জন্য একটা স্টেশনে দাঁড়ায় যেখানে দহি একটা কার্ড কেনে। আর এদিকে দেখানো হয় চেয়ারম্যানের হচ্ছে করা হয়, সিলেকশন করা হয়, যেখানে সুকমিনকে হচ্ছে ডাকা হয় চেয়ারম্যানের সিলেকশনের জন্য, সবাই ভোটিং করে। আর তখন হচ্ছে মিসনা জিজ্ঞেস করে যে আমাদের দইয়ং কই, তখন কিমসেরে বলে ওইটা অসুস্থ। আর এখানে পাঁচটার কাহিনী দেখানো হয় যখন নদোয়াং ওই ফোনটা নিয়ে চলে গেছিলো, তখনই পিছন থেকে সুকমিন ওই যে কিলারটা ছিল কিলারের ফোন দিয়ে নিজের ফোনে ফোন দেয়। তখনই নদোয়াং এর ফোনটা বেজে ওঠে যেখানে ওর কপি ফোন আছে। তখনই সুকমিন বলে যে আমার কাছে তো আমার ফোন আছে, তাহলে তোমার কাছে সেম টু সেম ফোনটা কি করে। এ কথা বলে যখনই নদোয়াং এর কাছে আসে আর ওই নদোয়াংকে গিয়ে একেবারে হচ্ছে দেখো কি করতেছে, মানে একা হাত পুড়ায় দেয়, হাত কেটে ফেলে। আর এদিক দিয়ে ওর মা কিমসে রাতে কিছুই করতে পারে না, যার কারণে কানের মধ্যে হেডফোন ঢোকায় নেই, মানে কিছু করার নেই এখানে তার। আর এটা নদোয়াং মনে করে গাড়ির ভিতরে থাকে, ওর হাতে দেখো রক্তের কি অবস্থা, ও অনেকগুলো ট্যাবলেট খায়। আর হচ্ছে ওর অবস্থা অনেক খারাপ থাকে, দেখো ঠোঁট মোট সাদা হয়ে কি অবস্থা। আর হচ্ছে এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় দহি যখন ওই শপের ভিতরে থাকে তখনই জু কল দেয়। আর জু কল দিয়ে দহিকে বলে যে হচ্ছে দহি তুমি ওখান থেকে চলে যাও, জঙ্গনের থেকে দূরে যাও, জঙ্গনের সাথে থেকো না, জঙ্গনের কারণে তুমি মারা যাবে, জঙ্গন তোমাকে মেরে নিজে বেঁচে থাকবে। আর হচ্ছে আমি জনগণের সম্পর্কে সব কিছু জানি, মানে ডিমনের এখানে কথা বলে, যে ডিমনের নাম হচ্ছে জনগণ। এখন তখন দহি বলে যে হচ্ছে তুমি এগুলো কি বলতেছো, আমি এখন ওর কাছ থেকে পিছনে সরবো না, ও এরকম না, তোমার ধারণা ভুলে কথা বলে ফোন রেখে দেয় যে আমি এখন তোমার কোনো কথাই শুনবো না। আর দহির হাতে ওই বিষের বোতলটা থাকে, আর ওই যে ট্রাম কার্ডটা কিনছিল মানে হচ্ছে পোস্ট কার্ড, ওই পোস্ট কার্ডটাও ওর হাতে থাকে। আর ওখানে বিল পে করতেছিল মূলত। তারপরে হচ্ছে দেখানো হয় যে ওই পিছন থেকে দো ইয়ং সাথে সাথে গাড়ি নিয়ে সোজা চলে আসে। এখানে আমরা ভাবছি প্রথমে যে ডিমনকে মারবে, কিন্তু ডিমনকে মারে না, সোজা ওই হচ্ছে শপের মধ্যে গিয়ে দহিকে মারি অ্যাক্সিডেন্ট করবে, যার কারণে ও নিজেও অনেক ইনজুর্ড হয়। আর ওর দেখো রক্ত টক্ত বেরোয় কি অবস্থা। আর দহি তো মনে হয় নামগন্ধ পাওয়া যায় না, গাড়িতে ধাম করে আগুন লেগে যায়, মানে আগুন লেগে যায়। আর তখনই জু আসে, ডিমন তো দৌড়ায় যায় সাথে সাথে, তখনই অনেক বড় বাস্ট হয়, জুও পিছনে গিয়ে ছুটাই পড়ে, ডিমনও পিছনে গিয়ে ছুটাই পড়ে। তারপরে ডিমন পুরো হা হয়ে থাকে। আর এদিকে দেখানো হয় চেয়ারম্যান সুকমিন হচ্ছে 78% ভোট পেয়ে চেয়ারম্যান হয়, যার কারণে ওকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। জনগোয়ান মানে ডিমন যখনই ভিতরে যেতে চায় তখনই এখানে জিনগায়ন এসে জনগোয়ানকে বাধা দেয়, বলে তুমি ভিতরে যাবা না, তুমি ভিতরে যাইতে পারো না। কিন্তু জনগোয়ান কোনো কথা না শুনে ভিতরে যেতে থাকে। কিন্তু তখনই জিনগায়ন বলে যে ও মারা গেছে, এখন তোমাকে বাঁচতে হবে, ও মরে গেলে তুমি বাঁচতে পারতে। তখনই জু বলে যে আপনি এসব কি বলতেছেন, তখন জিনগায়ন বলে এখন এসব বলে লাভ নেই। আর ডিমন বলে যে ও বেঁচে নেই, আমি বেঁচে থেকে কি করবো, এই কথা বলে ডিমন ভিতরের দিকে যেতে থাকে, মানে ভিতরে যায়, আগুনের ভিতরে চলে যায়। এখানে আমাদের এক ঝলক দহিকে দেখানো হয়, যেখানে দেখো দহির কি অবস্থা, একটুখানি জেগে আছে। আর তখনই এখানে দহির যে ট্রাম কার্ডটা ওটা দেখানো হয়। আর সিন শিফট হতে দেখানো হয় আমাদের যে গড আছে, গড এখানে বলে যে তার মানে এক মানুষ একেবারে ইন্ড না দেখে থাকে না, মানে শেষ পর্যন্ত মানুষ দেখতে থাকে, শেষ পর্যন্ত আশা নিয়ে থাকে, এটাই বলে। আর এখানে জঙ্গওয়ান মানে আমাদের ডিমন দহির যে পোস্ট কার্ডটা, ওই পোস্ট কার্ডটা পড়ে, যেখানে অর্ধেক লেখা পুড়ে যাচ্ছে। দহি আমাদের এখানে সবাইকে বলে যে যদি আমার এই সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি এই সিদ্ধান্তটাই নেব। আমি জানি না আমার সিদ্ধান্ত ঠিক আছে কিনা, তাও আমি তোমাকেই বেছে নিব। আমার সিদ্ধান্ত ঠিক আছে কি ভুল সেটা হচ্ছে তুমি ডিসাইড করো, কিন্তু আমি জানি আমার এই সিদ্ধান্ত থেকে তুমি রাগ করবা না। আমি যা সিদ্ধান্ত নিছি আর সরি, আমি তোমাকে এই হেলে একা রেখে চলে যাচ্ছি। মানে দহি ওখানে সুইসাইড করতেই গেছিল, মানে ওরে আরো মানে নদইয়ং বাঁচাই দিল, আমার যেটা মনে হইতেছে। এটা ডিমন পড়ে ডিমন বুঝে যায় যে দহি ওখানে মরতেই গেছিলো, মানে ডিমন অনেক কষ্ট পায়। ডিমন ভিতরে গিয়ে যখনই দহির দেখা পেয়ে যায় তখনই উপর থেকে ছাদ ভেঙে পড়ে, যার কারণে ডিমন ওখানে আহত হয়ে পড়ে থাকে। আর এখানে তারপরে মিস্টার জু বাইরে থেকে কল করে এমার্জেন্সি নাম্বারে ওখানে আসতে বলে, কিন্তু তখনই ভিতর থেকে আমাদের ডিমন দহিকে নিয়ে একেবারে নায়কের মতো এন্ট্রি দেয়, একেবারে এন্ট্রি দিয়েছে মানে ভাবসাবই আলাদা। তখন দহিরও জ্ঞান ফেলে, আর দহির মুখে যে রক্ত লাগা ছিল দেখো রক্ত নাই, গায়েব, মানে দহি পুরো সুস্থ। আর ডিমনও পুরো সুস্থ, দেখো মুখ কত চকচক করতেছে। তারপর
ডিমন হচ্ছে দহিকে শোয়ায় দেয় পরে দহির হাত ধরে দহি জিজ্ঞেস করে যে এগুলো কিভাবে হলো। তখন ডিমন মানে এখানে পাস্টের কাহিনী দেখানো হয়, যেখানে ডিমনের পিঠের উপর যখন ছাদ ভেঙে পড়ছিল, ডিমন কোনো মতে গড়ায় দহির কাছে গিয়ে হাতটা ধরে ওখানেই শুয়ে পড়ে। আর তারপরে দহির ট্যাটু ডিমনের হাতে চলে আসে। আর এখানে ডিমন দহিকে বলে যে তোমার ট্যাটু আমার হাতে চলে আসছে, আমার ট্যাটু আমার কাছে ব্যাক চলে আসছে। এটা শোনার পরে তো দহি অনেক খুশি হয়ে যায়, ডিমন অনেক খুশি হয়ে যায়, আমি অনেক খুশি হয়ে যায়। আর এখানে এপিসোড শেষ হয়ে গেছে। সো টাটা, বাই বাই, টিল দেন, কিপ লাভিং, বাই।